2020 এক শব্দেই ফিরে আসে আতঙ্কের এক বছর। করোনা নামের অদৃশ্য শত্রু বিশ্বকে থমকে দিয়েছিল, আর আজ 2025 সালে দাঁড়িয়ে সেই শঙ্কা কি আবার ফিরে আসছে? ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। 6500-এরও বেশি মানুষ এখন সক্রিয় আক্রান্ত। শুধু গত 24 ঘণ্টাতেই আক্রান্ত হয়েছেন 358 জন। এই পরিস্থিতিতে বাংলাদেশও নিয়েছে আগাম সতর্কতা। ভারত থেকে আগত প্রতিটি ফ্লাইটের যাত্রীদের করা হচ্ছে বাধ্যতামূলক স্ক্রিনিং। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে সর্বোচ্চ নজরদারি। চেন্নাই, কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ আর মুম্বাই এই 5টি রুট থেকে আসা প্রতিটি ফ্লাইট এখন নজরবন্দি। বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সবকটি এয়ারলাইন্সের যাত্রীদেরই স্ক্যান করা হচ্ছে থার্মাল স্ক্যানারে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, সতর্কতা শুরু হয়েছে 2 জুন থেকেই। থার্মাল স্ক্যানার, মাস্ক, পিপিই সব প্রস্তুত। আমরা আছি সর্বোচ্চ সতর্ক অবস্থায়। শুধু ঢাকায় নয়, কড়াকড়ি চলছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও। ইমিগ্রেশন পয়েন্টে স্ক্রিনিং বাধ্যতামূলক, মাস্ক ছাড়া প্রবেশ নয়। করোনা উপসর্গ থাকলেই নেওয়া হচ্ছে আলাদা নজরদারিতে। এরই মাঝে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, সবচেয়ে বেশি সংক্রমণ কেরালায়। সেখানে এখন প্রায় 2000 সক্রিয় রোগী। গুজরাট, পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্র সবখানেই বাড়ছে সংক্রমণ। ভারত বলছে, ইনফ্লুয়েঞ্জা বা শ্বাসকষ্ট নিয়ে যারা আসছেন তাদের রাখা হচ্ছে বিশেষ পর্যবেক্ষণে, কারণ নতুন করে দেখা দিচ্ছে পুরনো উপসর্গ। বাংলাদেশ প্রস্তুত, কিন্তু প্রশ্ন থেকেই যায়, পুরনো সেই দুঃস্বপ্ন কি আবার ফিরে আসবে? আমরা কি সত্যিই প্রস্তুত? এখনো সময় আছে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন।